গাজার উপর ইসরায়েলের 18 বছরের সামুদ্রিক অবরোধ ভাঙার সবচেয়ে বড় প্রচেষ্টায় অংশ নিতে স্পেন থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। বিভিন্ন দেশের অধিকার কর্মী, চিকিৎসক, শিল্পী, আইনজীবী ও নাবিকদের সমন্বয়ে গঠিত এই নৌবহর ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সংহতি দেখাতে চায়। তবে যাত্রা শুরুর পর থেকেই নানা বাধার মুখে পড়ে নৌবহরটি। 2 অক্টোবর বৃহস্পতিবার গাজার কাছাকাছি পৌঁছালে ইসরায়েলি বাহিনী আটকে দেয় এই যাত্রা, আটক করে অধিকার কর্মীদের। আরবি শব্দ সুমুদ অর্থ ধৈর্য, অটলতা ও সহনশীলতা, আর স্প্যানিশ ফ্লোটিলা শব্দের অর্থ ছোট ছোট জাহাজের বহর। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওয়েবসাইটে বলা হয়েছে, ফিলিস্তিনিদের প্রতিরোধ ও তাদের প্রতি আন্তর্জাতিকভাবে সংহতি জানাতেই বেছে নেওয়া হয়েছে সুমুদ শব্দটি। ওয়েবসাইটটিতে আরও বলা হয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো বিভিন্ন দেশের সংগঠক, চিকিৎসক, শিল্পী, ধর্মগুরু, আইনজীবী, নাবিকদের একটি জোট। এই জোটের সদস্যরা বিভিন্ন দেশ ও ধর্মের অনুসারী হলেও তাদের লক্ষ্য গাজায় অবরোধ ও গণহত্যা বন্ধ করা। এর সদস্যরা স্বাধীন এবং কোনো সরকার বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। ফিলিস্তিনিদের দুর্দশার দিকে বিশ্ববাসীর মনোযোগ টানতেই গাজার উদ্দেশ্যে এই নৌবহর নিয়ে যাত্রা শুরু করেন অধিকার কর্মীরা। 23 মাস ধরে চলা আগ্রাসনে গাজা উপত্যকায় ইতিমধ্যে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। দুর্ভিক্ষের কবলে পড়েছেন অঞ্চলটির লাখ লাখ ফিলিস্তিনি নাগরিক। নৌযাত্রায় অংশ নেওয়া অধিকার কর্মীরা বলছেন, গাজার উপর ইসরায়েলের 18 বছরের সামুদ্রিক অবরোধ ভাঙার সবচেয়ে বড় প্রচেষ্টা এই যাত্রা। অন্যদিকে ইসরায়েলের দাবি, সমুদ্রপথে হামাসের হাতে যেন অস্ত্র না পৌঁছাতে পারে, সে লক্ষ্যেই এই অবরোধ। মূল নৌবহরের যাত্রা শুরু হয় 1 সেপ্টেম্বর স্পেনের বার্সেলোনা থেকে। ভূমধ্যসাগরের দিকে অগ্রসর হওয়ার সময় এতে যোগ দেন অন্যান্য দেশের কর্মীরাও। ছোট ছোট নৌকায় থাকা কর্মীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার জন্য সঙ্গে আছে কয়েকটি বড় জাহাজ। অংশগ্রহণকারীদের মধ্যে আছেন সুইডেনের জলবায়ু ও রাজনৈতিক অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডোলা ম্যান্ডেলা, বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম সহ ইউরোপের বিভিন্ন দেশের অধিকার কর্মীরা। আয়োজকরা জানান, যাত্রা শুরুর পর গত 8 ও 9 সেপ্টেম্বর তিউনিসিয়ায় 2 বার এবং গত সপ্তাহে গ্রিসে হামলার শিকার হয় নৌবহরটি। এসব হামলায় হতাহতের ঘটনা না ঘটলেও 10টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়। সাময়িকভাবে ভেঙে পড়ে নৌকার যোগাযোগ ব্যবস্থা। সে বছর মাভি মারমারা নামে তুরস্কের একটি জাহাজ যাত্রা করেছিল গাজা উপকূলের উদ্দেশ্যে, তবে পথে তা আটকে দেয় ইসরায়েলি সেনারা। মারমারার কর্মীদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষে আহত হন অন্তত 10 জন। ইসরায়েলের সঙ্গে শুরু হয় তুরস্কের কূটনৈতিক দ্বন্দ্ব। 2 বছর পর ইসরায়েল তাদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। তুরস্কে এখনও বিচার চলছে এই হামলায় জড়িতদের। 2011 থেকে 2018 সাল পর্যন্ত একাধিক ফ্লোটিলা ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা করে, তবে প্রতিবারই তা আটকে দেয় ইসরায়েলি সেনারা। আটক করা হয় নৌযানের কর্মীদের। সবশেষ চলতি বছরের জুনে খাবার, ওষুধ ও শিশু খাদ্য নিয়ে মেন্ডেলিন নামের জাহাজ সিসিলির কাতানিয়া থেকে যাত্রা শুরু করে। সুইডেনের অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ তখন ওই জাহাজে ছিলেন। 9 জুন আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি আটকায় ইসরায়েলি নৌবাহিনী, আটক করে ভেতরে থাকা 12 জনকে। পরে তাদের ফেরত পাঠানো হয় নিজ দেশে। আগেরগুলোর তুলনায় এবারের নৌবহরকে বলা হচ্ছিল সবচেয়ে বড় প্রচেষ্টা। এর যাত্রীরা বলেছিলেন, বিপুল সংখ্যক নৌকা থাকা ইসরায়েলি কর্তৃপক্ষের জন্য সবগুলো আটকানো কঠিন হবে। তবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, একটি বাদে বহরের সবগুলো নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। হেফাজতে নেওয়া হয়েছে অধিকার কর্মীদের। বলা হচ্ছে, ইসরায়েল থেকে ইউরোপে ফেরত পাঠানো হবে তাদের এবং তারপর তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে।